আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দেখাতে চলেছি টাঙ্গাইলের এত সুন্দর দৃশ্য। আপনাদের দেখাতে চলেছি রাবার বনের কিছু দৃশ্য দেখায়। এগুলো মনোরম পরিবেশ না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। চারিদিক দিয়ে কিন্তু সবুজ শ্যামলি, ফেরুজা রূপালি, রূপের নেই তো কোনো শেষ। এগুলোও হচ্ছে রাবার বাগানের ছোট ছোট গাছগুলি। আর রাইট সাইডে, ডাইন সাইডে হচ্ছে আনারসের বাগান। আপনাদের দেখাতে চলেছে, অবশ্যই ভিডিওটি পুরোটুকু দেখবেন। সামনে কিন্তু আরও ভালো ভালো ভিউ আছে, তো দেখতে থাকেন। আমরা কিন্তু অলরেডি বানরের কাছে যাব একটু পরে। তো আপনারা বানরগুলি দেখে কি অনুভূতি হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্টের মাধ্যমে আমরা ভিডিও করার চেষ্টা করব। এগুলো কিন্তু কাঁচা রোড, অনেক দিন পরে এত পাহাড়ি অঞ্চলে আমাদের যাওয়া। এটা হচ্ছে গারো বাজার থেকে আরও ভিতরে রুটে যেতে হবে, তাহলে আপনারা পেয়ে যাবেন রাবার বাগান। এত সুন্দর রাবার বাগান, মনোরম পরিবেশ না দেখলে নিজের চোখে বিশ্বাস করবেন না, আর ভালো লাগবে না। এত সুন্দর চারিদিক দিয়ে এত সুন্দর গাছগাছালি দেখলে কিন্তু খুবই ভালো লাগে। আমরা কিন্তু জিজ্ঞাসা করতে করতে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। হয়তোবা এত সুন্দর ভিউ আমরা কখনো আগে দেখিনি। জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, প্রায় 3 জন আমরা যাচ্ছি। পেছনের গাড়িতেও আসছি আমার ভাইপাদাররা। কিন্তু এত সুন্দর মনোরম পরিবেশ টাঙ্গাইলের ভিতরে, কিন্তু এই ঘাটাইলে পড়েছে না মধুপুর পড়েছে এটা আমি কনফার্ম বলতে পারতেছি না, কিন্তু মধুপুর পড়বে। রাবার বাগান বললেই এক নামে টাঙ্গাইলের ভিতরে চিনে যাবে। অবশ্যই যারা টাঙ্গাইলের মানুষ আছেন একবার হলেও এই রাবার বাগানে ঘুরে আসবেন। এত সুন্দর পরিবেশ যদি না দেখেন আপনারা কিন্তু মিস করবেন। বিনোদনের পেজটি অবশ্যই সাপোর্ট করবেন, এটি কামনা করি। আর চারিদিক দিয়ে এত সুন্দর ভিউ, এটা না দেখলে কিন্তু আসলে আপনারা এতটা মিস করবেন, এটা বলে বোঝানো যাবে না। রিয়েলি আমাদের কিন্তু মুগ্ধ করে দিয়েছে এত সুন্দর মনোরম পরিবেশে দৃশ্যগুলো দেখে। আসলে আমরা কিন্তু খুবই আসলেই একদম ক্লান্ত হয়ে গেছি ভিডিওগুলো দেখতে দেখতে। আর এতগুলো সুন্দর ভিউ আসলেই কি বলবো, এগুলো যদি দেখেন আপনি মন সামনে থেকে, অনেকটা কিন্তু আপনাদের ভালো লাগবে সামনাসামনি। অবশ্যই চেষ্টা করবেন একবার হলেও রাবার বাগানে ঘুরে আসার জন্য চেষ্টা করবেন। এগুলো কিন্তু ছোট ছোট গাছ, আমরা কিন্তু আসলে যাচ্ছি আর যাচ্ছি। তো যাই হোক, যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে একটু হলেও জানাবেন। আপনাদের ভিডিও কিন্তু আপনাদের দেখানোর জন্য কিন্তু ভিডিওটা করা। মূল উদ্দেশ্য হচ্ছে ভিডিওটা তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে আসলে এত সুন্দর ভিউ। এগুলো আমাদের টাঙ্গাইলের ভিতরে যে আছে, এগুলো কিন্তু না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো আরও অন্য ডিস্ট্রিক্টের লোকেদেরও স্বাগতম জানাই। অবশ্যই আমাদের টাঙ্গাইলে এসে ঘুরে যাবেন একবার হলেও। এত সুন্দর মনোরম পরিবেশ যদি না দেখে যান আপনারা, তাহলে কিন্তু আপনারা মিস করবেন। অবশ্যই আপনাদের দাওয়াত রইল, সবসময় এইটাই কামনা করি। অবশ্যই টাঙ্গাইলে একবার হলেও এই এত সুন্দর ভিউ যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু অনেক মিস করবেন। অবশ্যই আসবেন আর আমার ভিডিওটি এখন দেখতে থাকেন। দেখেন আমি আনারস খেতে কী করি না করি, এগুলো দেখতে থাকেন। আপনারা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো এইটাই আমি লাস্টে একটা কথা বলি অবশ্যই। তো আপনারা এই টাঙ্গাইলে যারা আসবেন অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে, এই আনারস গারো বাজার থেকে 5 কিলো দূরে রাবার বাগান, অবশ্যই আপনারা এখানে যাওয়ার চেষ্টা করবেন। আবারও বলতেছি, এই যারা বিনোদনের পেজ থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি, অবশ্যই আপনারা গারো বাজার থেকে 3 কিলো থেকে 4 কিলো হবে, 3 কিলো থেকে 4 কিলো গেলেই আপনারা পেয়ে যাবেন রাবার বাগানে। অবশ্যই এত সুন্দর মনোরম পরিবেশ দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আনারস দেখেন আপনারা, আনারস দেখানোর জন্য আপনারা দেখেন কিন্তু দাঁড়াইলাম। তো এদিকে দেখেন অনেক কিন্তু নিচু এখানে বাগানে চলে আসছি। এইগুলো কিন্তু আনারস যাই হোক, এখানে কিন্তু আনারস প্রচণ্ড। এগুলো খালি এইদিকে কিন্তু খালি আনারস, আর এটার কিন্তু রাবার বাগান। এটা কিন্তু রাবার হচ্ছে মাত্র, কিন্তু অনেক কাটা কাটা কিন্তু আনারস এর ভিতরে কিন্তু নাই কিছু। এটা আনারস হবে, এটা কিন্তু আনারসের ফুল মাত্র। তো আপনাদের এতটুকু ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আরও বিনোদনের পেজটি সবাই ফলো করে সাথে থাকবেন, এটাই কামনা করি। অবশ্যই ভালো ভালো নতুন নতুন ভিডিও আসবো। ধন্যবাদ সবাইকে।